সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব ডালিয়ার খিচুড়ি। এর জন্য প্রথমে আমি একটা ডালিয়ার প্যাকেট নিয়েছি। আমি ডালিয়ার প্যাকেটটা কেটে কিছুটা পরিমাণ নেব। আর নিয়েছি এখানে 1.5 কাপ মতো মুগ ডাল আর কিছু সবজি। এখানে বিনস, ক্যাপসিকাম, গাজর, কাঁচা লঙ্কা দুটো কেটে নিয়েছি। এখানে মুগ ডালটা আগে থেকে আমার ভেজে রাখা আছে। এটা বালি দিয়ে ভেজে এটা ভেঙে রাখা আছে। এখন ওভেনে একটা কড়াই প্রেসার কুকার বসিয়েছি। আমি প্রেসার কুকারে যেহেতু খিচুড়িটা তৈরি করব, তাই প্রেসার কুকারটা ভালোভাবে গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম 3 চামচ মতো সরিষার তেল। আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজ একটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নেবো, এখানে বেশি ফ্রাই করার প্রয়োজন নেই, কিংবা বেশি যদি এখানে ভাজেন তাহলে কিন্তু খিচুড়ি কালারটা খুব সুন্দর আসে বেরেস্তা কালার করলে। আমি হালকা ভেজে নেব। এখন একটা তেজপাতা অর্ধেক করে দেব, তাহলে খিচুড়ির ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর যে কাঁচা লঙ্কাটা আছে, সেই কাঁচা লঙ্কাটা অর্ধেক করে আমি কেটে রেখেছি, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এখন সামান্য পরিমাণে গোটা জিরে কয়েক সেকেন্ড এটাকে ভেজে নেব। জিরাটা থেকে ফ্লেভারটা খুব সুন্দর বেরিয়ে এসছে। এখন মুগ ডালটা ধুয়ে নিয়েছি, মুগ ডালটা ধুয়ে এখন দিয়ে দিলাম। যে জলটা আছে সেই জলটা ভালোভাবে টানিয়ে নেব। এখন কিন্তু আমি এটা ফ্লেমটা একেবারে ফুল রেখেছি। এরকমভাবে নেড়ে চেড়ে আমি 1 কাপ মতো ডালিয়া একই বাটির মধ্যে পরিষ্কার করে ধুয়ে নেব। ভালোভাবে ডালিয়াটা ধুয়ে নিয়ে এখন মুগ ডালটা কয়েক মিনিট ভাজা হয়ে গেছে। এখন ডালিয়াটা দিয়ে দেব। এরকমভাবে ডালিয়াটা যদি ভেজে খিচুড়ি তৈরি করা হয় তাহলে কিন্তু যে আঠা আঠা ভাবটা থাকে ডালিয়ার মধ্যে, সেই ভাবটা থাকে না, বেশ ঝরঝরে হয়ে যায়। এখন যে সবজিগুলো কেটে রেখেছিলাম, এখানে চাইলে আপনারা সবজি ছাড়াও তৈরি করে নিতে পারেন। আবার যদি মনে করেন এখানে আরও আমি সবজি বাড়িয়ে নেব, তাহলে এটা বাড়িয়ে নিতে পারেন। এখন সবগুলোই ডালিয়ে দেওয়ার পরে জলটা ভালোভাবে টেনে গেছে। এখানে ফুল ফ্লেমে আমি কিন্তু ভেজে নিচ্ছি। এখন সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এখানে লবণটা আমি 1 চামচ মতো এখন দিয়েছি, পরে টেস্ট অনুযায়ী আবার দিয়ে দেব। আর দিচ্ছি জিরা ধনে গুঁড়ো 1/2 চামচ দিয়েছি, যেহেতু মুগ ডাল আছে। এখানে একটু মশলাটা দিলে বেশ খিচুড়িটা ভালো লাগে, তাই আমি এখন 1/2 চামচ জিরা ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালোভাবে এটাকে মশলার সঙ্গে ভেজে নেব, যাতে সবগুলো মিক্সড হয়ে ভাজা হয় এবং ফ্লেভারটা খুব সুন্দর আসে। বাকি যেটুকু ডালে ছিল সেটুকু ঢেলে দিলাম। এখন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি নর্মাল জল যে কাপে দিয়েছি সেই কাপে মেপে আমি এখন দিয়ে দেব। এখন টোটাল আমি 6 কাপ জল দিচ্ছি, যেহেতু 2 কাপ এখানে ডালিয়া আর মুগ ডাল নিয়েছি, তাই আমি 6 কাপ দিয়েছি। এখানে পারফেক্টভাবে এই ডালিয়ার খিচুড়িটা তৈরি করা যায় এরকম জলটা মেপে দিলে। এখন এটা নেড়ে চেড়ে আমি ঢাকনা লাগিয়ে দেব। এখানে চাইলে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। আমি আদাটা পরে ব্যবহার করছি। আর এখন 2টো সিটি হয়ে গেছে। এখন মিডিয়াম ফ্লেম করে দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো রেখে প্রেসারের ঢাকনা, যখন প্রেসার কমেছে তখন এটা ঢাকনা খুলে এখন দেখাচ্ছি জলটা কিন্তু একেবারে মাখা মাখা হয়ে গেছে। এখন আদা দিতে বাকি আছে, তাই আদা 1/2 চামচ মতো এটা পিষা আছে, পিষাটা দিয়ে দিলাম। আদাটা দিলে এখানে কিন্তু এটা প্রথমে দিতে পারেন, আমি লাস্টে দিচ্ছি। এখানে লাস্টে দিয়েও ভালোভাবে ফুটিয়ে নেব। প্রথমে দিলে কিন্তু এখানে আর আদা দিয়ে ফোটানোর বেশি প্রয়োজন ছিল না। আর দিচ্ছি হোমমেড ভাজা মশলা আছে, সেটা দিয়ে এখন একটু 2 মিনিট মতো ফুটিয়ে নেব, যাতে আদার গন্ধটা না থাকে। 2 মিনিট মতো এটা ফুল ফ্লেমে ফুটিয়ে নিলাম। ডালিয়াটা বেশ ঘন হয়ে গেছে খিচুড়িটা। এখন আমি একটা থালার মধ্যে উঠিয়ে নিচ্ছি। 2 চামচ মতো খিচুড়ি দিলাম। আর দিচ্ছি ডিম ভাজা, এটা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ লঙ্কা কেটে এটা পেঁয়াজ ডিমটা ভেজে রেখেছি। আর দিচ্ছি আলু সেদ্ধ। এখানে বেগুন ভাজা, আমি আলু সেদ্ধ, কুলের আচার চাইলে আপনারা আমের আচার দিয়েও
খিচুড়িটা খেয়ে নিতে পারেন। পাঁপড় অনেক কিছু দিয়ে এরকমভাবে খাওয়া যায়, কিন্তু খুব সহজে এরকমভাবে আপনারা ডালিয়ার খিচুড়ি তৈরি করে নিতে পারবেন। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এটা একটা হেলদি খাবার। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ তাহলে এ পর্যন্ত, ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।